ভারতের বিমান বাহিনীর চেয়ে আরও বেশি শক্তিশালী যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা বাংলাদেশ বিমান বাহিনীর। এবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए हैं। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड मिलिट्री इकोनॉमिक जोन बनाई गई बांग्लादेश की एयरफोर्स के लिए वीवर, ये एक बहुत बड़ी अचीवमेंट होगी। आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভারতের বিমান বাহিনীর চেয়ে আরও বেশি শক্তিশালী যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা বাংলাদেশ বিমান বাহিনীর। এবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায়। এখন থেকে দেশের সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম তৈরি হবে দেশের মাটিতেই, এমন পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী। তিনি বলেন, সৈনিকদের জন্য দেশের মাটিতেই তৈরি হবে স্মার্ট অস্ত্র, যেখানে বর্তমানে সেনা নৌ বিমান বাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদ সহ অধিকাংশ সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতে করে প্রতি বছর খরচ হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তবে এখন থেকে সেই ধারা পাল্টে যাচ্ছে, যার জন্য দেশেই তৈরি হচ্ছে মিলিটারি ইকোনমিক জোন। সরকার এমন একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গড়ার চিন্তা করছে, যেখানে স্থানীয় উৎপাদক এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করতে পারবেন। বিদেশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। শুধু উৎপাদনই নয়, বিনিয়োগকারীদের কাছ থেকে সে সকল সরঞ্জাম কেনাও যেতে পারে। এতে আঞ্চলিক রপ্তানির দরজাও খুলে যাবে। প্রথমত, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে 400+ বিলিয়ন মার্কিন ডলার, তাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ বর্তমানে বছরে প্রায় $1 বিলিয়ন বা 1100 থেকে 1200 হাজার কোটি টাকার সমরাস্ত্র আমদানি করে থাকে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় এখনই বাংলাদেশের সমরাস্ত্র বাজারে প্রবেশ করতে, কেননা ভবিষ্যতে অর্থনীতি আরও বড় হবে, সামরিক ব্যয় বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ $multi-billion সমরাস্ত্র ক্রয় করবে। সমরাস্ত্র যেহেতু একটি ইকোসিস্টেম, তাই এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করতে না পারে তবে ভবিষ্যতে তা আরও পারবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের ভারী সমরাস্ত্র ক্রয় করতে বাংলাদেশ ভরসা পাচ্ছে না। প্রথম কারণ, চীনের একটি অস্বস্তি কাজ করবে এ বিষয়ে, যা বাংলাদেশের পক্ষে পরিপূর্ণভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র সমরাস্ত্র রপ্তানিতে ব্যাপক শর্ত আরোপ করে, তাছাড়াও মার্কিন সমরাস্ত্র অনেক ব্যয়বহুল। আর তৃতীয় কারণ, নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে হবে, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি প্রদান করার অনুরূপ। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ মার্কিন সমরাস্ত্র ক্রয় করবে, তবে কঠিন শর্ত আরোপ করা যাবে না। দ্বিতীয়ত, বাংলাদেশকে মূল্য ছাড় দিয়ে সমরাস্ত্র বিক্রি করতে হবে। এজন্যই মূলত বেশি বেশি যুক্তরাষ্ট্র সফর করেছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা। কয়েক বছরের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি ছাড়া এবং সহজ শর্তে সমরাস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছে। এছাড়াও বাংলাদেশের জন্য মূল্য ছাড় দেওয়ার বিষয়টি পরিষ্কার। এক্ষেত্রে মার্কিন সমরাস্ত্র বাজার বাংলাদেশের জন্য এক প্রকার উন্মুক্ত বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র চায় অন্য কোনো দেশের প্রয়োজন নেই, তারা নিজেরাই সকল ধরনের ভারী সমরাস্ত্র সরবরাহ করবে। এজন্য বাংলাদেশের যেসব সমরাস্ত্র প্রয়োজন তার সবগুলোই যুক্তরাষ্ট্র প্রস্তাব দিচ্ছে। যেমন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট, এছাড়াও বিমান বাহিনীর F-7 ফাইটার রিপ্লেস করার জন্য F-16 ফাইটার প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান যুক্তরাষ্ট্র সফরকালে এসব যুদ্ধ বিমান পরিদর্শন করেন এবং ফ্লাই করেন। এই বিষয়টি প্রোটোকল অনুযায়ী হয়ে থাকে, সুতরাং সাধারণ কোনো কারণে বারংবার যুদ্ধ বিমান পরিদর্শন করা হয় না। তাছাড়া F-16 যুদ্ধবিমান বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম। শুধু যুদ্ধবিমান নয়, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে আগ্রহী। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য 16টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ভাইপার অ্যাটাক হেলিকপ্টার পরিদর্শন করেছেন একাধিকবার। এমনকি বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের বেল কর্পোরেশন পরিদর্শন করেছেন, যারা অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করে থাকে। সুতরাং যুক্তরাষ্ট্র সমরাস্ত্র বিক্রিতে একক আধিপত্য ধরে রাখতে চায়। কিন্তু বাংলাদেশের কি উচিত? যুক্তরাষ্ট্র থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করা। যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে বাংলাদেশের সকল সামরিক চাহিদা পূরণ করতে সক্ষম, কিন্তু বাংলাদেশ যদি সকল ভারী সমরাস্ত্র যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারে, কেননা বিশ্বের একাধিক দেশের সাথে এমনটাই করেছে মার্কিন প্রশাসন। তাছাড়াও বিভিন্ন অজুহাতে প্রয়োজনীয় মুহূর্তে স্পেয়ার পার্টস সরবরাহ বন্ধ রাখে, ফলে যুদ্ধকালীন সময়ে বিপদের সম্মুখীন হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী। কিন্তু এর অর্থ এই নয়
যুক্তরাষ্ট্র থেকে কোনো ভারী সমরাস্ত্র ক্রয় করা যাবে না, কিংবা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারবে বাংলাদেশ। কেননা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র বাজার উন্মুক্ত রাখতে হবে এক প্রকার বাধ্য হয়ে। তবে এক্ষেত্রে নজর রাখতে হবে কোনো সেক্টরেই যেন মার্কিন সমরাস্ত্রের নির্ভরতা পুরোপুরি না হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইচ্ছে মতো পরিচালনা করতে পারবে না। এই নীতি অবলম্বন করে বাংলাদেশকে ভারী সমরাস্ত্র অর্ডার করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। तो वीवर ये बांग्लादेश का एक बहुत बड़ा कारनामा होगा, मिलिट्री इकोनॉमिक जोन बनाना। बांग्लादेश की एयरफोर्स को इससे बहुत ही ज्यादा बेनिफिट होगा और इस तरह के बांग्लादेश की आर्मी के लिए काम करने की और भी ज्यादा नीड है। बांग्लादेश की आर्मी को मजबूत बनाने के लिए ऐसे ऐसे प्रोजेक्ट बांग्लादेश को और भी ज्यादा कंप्लीट करने होंगे और बांग्लादेश की एयरफोर्स को जदीद और मॉडर्न बनाना होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।